নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মোরলা মাছের চচ্চড়ির রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে আপনারা দেখে নিন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আজকে এই মোরলা মাছ দিয়ে চচ্চড়ি। মাছ ধুয়ে রেখেছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ গুঁড়ো। মাছটাকে আমি মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি কয়েকটা মাছ আর মাছগুলোকে আমি হালকা ভেজে নেব। মাছগুলো আমার দুপাশে ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে রেখে দেব। আর একই রকমভাবে বাকি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো এদিকে ভাজা হতে হতে আমি তৈরি করে নেব মশলা। আর এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ, কয়েকটা কাঁচা ও পাকা লঙ্কা আর সর্ষে। এখন এগুলোকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মাছগুলো আমার সবকটা ভেজে রাখা হয়েছে আর কড়াইয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কোচানো। পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। আলু আর বেগুনগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। আলু ভাজার সময় আলু যেরকম করে কাটতে হয় এখানে আমি আলুগুলোকে সেভাবেই কেটেছি আর একই রকমভাবে কেটে নিয়েছি বেগুনগুলোকে। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে নুন। এখন আমি নুনটাকে সবজির মধ্যে ভালো মতো মিশিয়ে নেব আর ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব সবজিগুলোকে। আলুগুলো এখানে আমার 70% মতন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলা। বাটা মশলা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার এই সব কিছুকে আমি আবার ঢেকে ঢেকে একটু মজিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ফিরে আসলাম কিছু সময় পর। দেখতেই পাচ্ছেন মশলাটা অনেকটাই টেনে গেছে, এর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তারপর মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি জল। এবার আবার কিছু সময়ের জন্য আমি ঢেকে ঢেকে মাছগুলোকে সেদ্ধ করে নেব। যেহেতু আমি এখানে সর্ষে বাটা দিয়েছি তাই উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সর্ষে তেল। কিছু সময় পর ফিরে আসলাম ঢাকনা তুলে। দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এখন আমি উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপর পরিবেশন করে ফিরে আসছি আবার আপনাদের সামনে। রেডি হয়ে গিয়েছে আমার সর্ষে বাটা দিয়ে মোরলা মাছের ঝাল। আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে। খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। গরম ভাত শুধুমাত্র এই মোরলা মাছের ঝাল দিয়েই খেয়ে নেওয়া যাবে। তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।